মাইক্রোফোন লাগাই কিন্তু দেখি কোনো সাউন্ড আসছে না, ফোন মাইক্রোফোন ডিটেক্ট করছে না, রেকর্ড হচ্ছে কিন্তু শব্দ খুব কম অথবা একদমই কাজ করছে না। তাহলে প্রথমে আপনার চেক করুন মাইক্রোফোনের সুইচ। অনেক বয়া মেকে ক্যামেরা আর স্মার্টফোন মোড থাকে, ভুল মোড থাকলে মিক কাজ নাও করতে পারে। দ্বিতীয়ত, কেবল ঠিক মতো লাগানো হয়েছে কিনা দেখুন, অনেক সময় অল্প ঢিলা থাকলেও ডিটেক্ট হয় না। তো তারপরেও যদি আপনারা এগুলো করার পরও যদি আপনার মাইক্রোফোন না পায়, তাহলে আপনারা যেটা করবেন, প্রথমে স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে গিয়ে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে এই যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে প্রেস করবেন। প্রোগ্রামে প্রেস করার পরে এই যে কন্ট্রোল প্যানেলের অ্যারোতে প্রেস করবেন। প্রেস করার পর অল কন্ট্রোল প্যানেল আইটেমসে প্রেস করবেন। প্রেস করার পর আপনারা সাউন্ডে যাবেন। সাউন্ডে গিয়ে দেখবেন যে এখানে স্পিকারস আছে এবং আপনি যে বয়া মাইক্রোফোনটি লাগিয়েছেন সেই বয়া মাইক্রোফোনটা এখানে AB13X USB অডিও এটা দেখাচ্ছে। তো এটা দেখাবে এবং আপনি রেকর্ডে গিয়ে দেখবেন যে এই যে বারটা উঠানামা করতেছে কিনা। যদি বারটা ঠিকঠাক মতো উঠানামা করে তাহলে আপনার মাইক্রোফোনটা ঠিকঠাকই কাজ করতেছে। আর যদি এটা বারটা ওঠানামা না করে তাহলে আপনার মাইক্রোফোনটি কাজ করে নাই। তারপরে আপনারা কি করবেন যদি এটা কাজ না করে? এখানে আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা আবার স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে গিয়ে আপনারা এখানে এই যে ডিভাইস ম্যানেজার আছে, এই ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার্স, এই জায়গায় যাবেন। এই জায়গায় গিয়ে দেখবেন যে এখানে কয়েকটা অপশন আছে। এই অপশনগুলো কি করবেন, আপনারা প্রথমে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আনইনস্টল ডিভাইস দিয়ে দিবেন। আনইনস্টল ডিভাইস, তারপরে এটাও ঠিক সেমভাবে এখানে ইন্টেল আর ইউএসবি 3.0 আছে, এটাও আনইনস্টল করে দিবেন। এখানে কম্পোজিট ডিভাইস আছে, এটাও আনইনস্টল করে দেবেন। করে দেওয়ার পর আপনারা আবার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর দেখবেন যে ইনশাল্লাহ এটা পাবে। তারপরও যদি না পায়, তারপরে এখানে আপনারা দেখবেন যে অডিও ইনপুট অ্যান্ড আউটপুট আছে। এখানে আপনারা দেখবেন যে আপনার মাইক্রোফোনটি পাইছে কি না। এখানে AB13X বা আপনার যেটা নাম, মাইক্রোফোনের যে নাম আছে সেই নামে এখানে থাকবে। তো এটা আপনারা এখানে দেখবেন। দেখে নেওয়ার পর এটাকেও ঠিক রাইট ক্লিক করে আনইনস্টল করে দিবেন। এটাও রাইট ক্লিক করে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর আবার রিস্টার্ট দিবেন। পিসিটা রিস্টার্ট দেওয়ার পর দেখবেন যে এটা পেয়ে গেছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনার এখানে দেখবেন যে এখানে আপনার এখানে দেখবেন যে এই যে সাউন্ড আউটপুটে সাউন্ডের যে আইকনটা আছে, যে সাউন্ডের আইকনটাতে এসে আপনারা এখানে দেখবেন যে এই যে স্পিকার রিয়েল টেক আর অডিও এটা আছে কিনা। এটা আপনি ঠিকঠাক, অনেক সময় এটার জন্য হতে পারে যে এটাও কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এটা স্পিকার রিয়েল টেক আর অডিওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে দেখবেন যে আপনার এটা ইনশাল্লাহ 100% কাজ করবে। তারপরও যদি কাজ না করে তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করব। আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।